भगवान को मानने के लिए हिंदू होना ज़रूरी नहीं है, उनको मानने के लिए दिल अच्छा होना चाहिए, एक अच्छा इंसान होना चाहिए और दिल में जज्बा होना चाहिए। রাম মন্দির দেখার উন্মাদনায় হেঁটেই মুম্বাই থেকে অযোধ্যা পাড়ি দিলেন শবনম। তার ধর্ম আলাদা, ভগবান রাম তার আরাধ্য দেবতা নন। তাতে কি, স্টিরিওটাইপ বিশ্বাস ভেঙে প্রায় ১,৫০০ কিলোমিটার পথ পেরিয়ে ২২শে জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠা উৎসবে পৌঁছাবেন রামভক্ত এই মুসলিম তরুণী। রামের উপাসনা করতে হিন্দু হওয়ার প্রয়োজন নেই, ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারীদের যেন এই বার্তা দিতেই হাঁটতে শুরু করেছেন শবনম। তার মতে মন থেকে ভালো মানুষ হলেই রামের ভক্ত হওয়া যায়। তাই মুম্বাই থেকে পায়ে হেঁটে অযোধ্যা পর্যন্ত যাত্রা শুরু করেছেন তিনি। মোট ১৪২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছবেন রাম মন্দিরে। খবর প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ধর্মের ধ্বজাধারীরা ইতিমধ্যেই শবনমকে টাইমলাইন জুড়ে গালাগাল করতে শুরু করেছেন। লাগাতার কটাক্ষের শিকারও হচ্ছেন তিনি। তা সত্ত্বেও লক্ষ্য থেকে টলানি যায়নি তাকে। গেরুয়া পতাকা হাতে নিয়ে অযোধ্যার পথে এগিয়ে চলেছেন তিনি। মাথা ঢাকা রয়েছে হিজাবে। কিন্তু কেন হঠাৎ রাম মন্দির যাত্রা? শবনমের অকপট উত্তর, ভগবান রাম সকলেরই, জাত বা ধর্মের ভেদাভেদ করে তার ভাগ করা যায় না। মুসলিম তরুণীর বক্তব্য, রামের উপাসনা করতে গেলে সমস্ত সীমানা তুচ্ছ হয়ে যায়। শুধু হিন্দুরাই রামের ভক্ত হতে পারেন এমনটা মোটেও নয়। ভালো মানুষ হলে রামের আরাধনা করা যেতে পারে। এই যাত্রাপথে শবনমের অপর দুই সঙ্গী রামভক্ত রমন রাজ শর্মা এবং বিনীত পাণ্ডে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ৩ পুণ্যার্থীর রাম মন্দির যাত্রার খবর। যাত্রাপথে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ। খাবারের ব্যবস্থা থেকে মাথা গোজার ঠাঁই এবং সব কিছুরই বন্দোবস্ত করে দিয়েছে পুলিশ। জয় শ্রীরাম ধ্বনিতে শবনমকে স্বাগত জানিয়েছেন অলিগলির মানুষও। মুসলিম নাগরিকরাও শবনমের এই উদ্যোগে খুশি। প্রতিদিন ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন শবনম এবং তার ওই দুই সঙ্গী। আপাতত মধ্যপ্রদেশ পর্যন্ত পৌঁছেছেন তিনি। আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগে অযোধ্যায় পৌঁছাতে পারবেন তো? শবনমের উত্তর, কোনো নির্দিষ্ট দিনের কথা মাথায় রেখে যাত্রা শুরু করিনি। ধর্মের গণ্ডি পেরিয়েও সেই ভক্তি রাখা যায়। এই যাত্রার মাধ্যমে সেটাই তুলে ধরতে চেয়েছি। জন্মসূত্রে মুসলিম হলেও শবনম ছোটবেলা থেকেই ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। তাই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঠিক হতেই আর অপেক্ষা করতে পারেননি তিনি। হাতে গেরুয়া পতাকা নিয়ে মাথায় হিজাব পরে খালি পায়ে মুম্বাই থেকে অযোধ্যার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছেন। ঈশ্বরকে ভালোবাসায় যার ধর্ম কোনো অন্তরায় হতে পারে বলে মনে করেন না তিনি। শবনম গর্ব করেই বলেছেন, রামের পুজো করার জন্য হিন্দু হতে হয় না। নিজের এই ভক্তি আর বিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলেছেন দুর্গম পথ। जय